শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটা ছিল বৃহস্পতিবারে করা, কিন্তু দিতে পারিনি, তাই আজকে শুক্রবারে আপলোড দিচ্ছি। সকালবেলার একটা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মুগ ডাল ভেজে বসিয়ে দেব, কারণ আজকে নিরামিষ খেতে হবে। তার সাথে হচ্ছে সবজি রান্না করব, 5 মেশালি সবজি, সিম, তারপরে মূলা, মিষ্টি কুমড়া, মানে যা যা আছে বাসায় সব ধরনের সবজি কেটে ধুয়ে রেখে দেব। তার সাথে করব হচ্ছে বেগুন ভাজা। এখন দুপুরেরটা তো রান্নার জোগাড় হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে দুপুরেরটা তো আর সকালে খাবো না, এখন বাজে হচ্ছে 8টা। তো সকালবেলা কি খাবো? তারপর আজকে মনে হলো যেহেতু নিরামিষ খাবারে এমনিতেই আইটেম খুঁজে পাই না, আর আমি অত ভালো রান্নাও করতে পারি না, বিভিন্ন রকমের রান্না, নতুন রকমের। তো তার জন্য দেখা যায় নিরামিষ হলে আমার একটু সমস্যায় হয়ে যায়। তারপর ভাবলাম যেহেতু নিরামিষ খাবার, তাহলে আজকে পিঠে করলে কেমন হয়। এর জন্য ভাবলাম আগে দুপুরবেলার সমস্ত কাজ শেষ করে, মানে হচ্ছে দুপুরবেলা রান্নার সমস্ত কাটা বাছা করে নিয়ে তারপর সকালবেলা রান্না বান্না শুরু করব। তো এখানে আমি দুপুরবেলা সবজি কেটে ধুয়ে রেখে দিচ্ছি, তারপর সকালের নাস্তা বানাবো। আজকে খুবই মজার একটা নাস্তা বানাবো। তো প্রথমে তো বলেই দিয়েছি আজকে পিঠা বানাবো। তো কী পিঠা বানাবো সেটা এখন বলবো না, যখন বানাবো তখনই আপনাদের বলবো। ছোটোবেলায় কিন্তু পিঠে পায়েস কারোরই পছন্দ থাকে না, আমিও সেরকমই ছিলাম। আমার পিঠের মধ্যে সবথেকে পছন্দের একটা পিঠে ছিল, সেটা হচ্ছে ভাপা পিঠা, আর ছিল তেলের পিঠা বা মালপোয়া যাই বলেন। তো আজকে বানাবো হচ্ছে ভাপা পিঠে, আমার পছন্দের একটা পিঠে বানাবো। তো ভাপা পিঠে কিভাবে বানাতে হয় এটা হয়তো আপনাদেরকে নতুন করে বলার মতো কিছু নেই, আমরা সবাই কম বেশি জানি পিঠা কিভাবে বানাতে হয়। আর কিছু পারি বা না পারি, পিঠের প্রতি কিন্তু সবার আকর্ষণ একটু বেশি থাকে, এর জন্য সবাই কম বেশি পিঠা বানাতে পারে। আমিও যে খুব ভালো পিঠে বানাতে পারি সেটা বলবো না, কারণ আমি এখন একা একা পিঠা তৈরি করি। আগে তো আমার শাশুড়ি মা আর দিদি, আমরা তিনজনে মিলেই করতাম। তো তখন দেখা যেত আমার উপর যে দায়ভার সেটা পড়তো না যে পিঠে আমাকে বানাতেই হবে, দেখা যেত আমি হেল্পার হিসেবে কাজ করতাম। তো সেখান থেকেও কিছুটা শেখা হয়েছে। তো শিখতে শিখতে এখন দেখা যায় যে ভিডিও দেখি ইউটিউবে, যদি না পারি সব কিছু মিলে এখন মোটামুটি করতে পারি, খাওয়ার উপযুক্ত হয়। তো পিঠেটা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়া, নারকেল আর গুড় বের করে নিয়েছি, খেজুরের গুড়। তারপর হচ্ছে চালের গুঁড়ার মধ্যে একটু লবণ আর জল মিশিয়ে এটাকে হাত দিয়ে একটু চটকে দলা দলা বানিয়ে সেইটাকে আবার ছেঁকে নিতে হবে। এই যে ছাঁকনি টাইপের একটা প্লাস্টিকের আমি ছাঁকনি নিয়ে নিয়েছি আর কি, যাই হোক। তো এটা দিয়ে চেলে নিতে হবে, তাহলে গুঁড়িটা একদম মিহি হবে। আমি তো জানি এইভাবেই বানাতে হয়, তো এইভাবেই বানাচ্ছি। সময়ের সাথে সাথে যে মানুষের রুচির পরিবর্তন ঘটে তার প্রমাণ আমি নিজেই। কেন এই কথাটা বললাম বলেন তো? ডায়াবেটিস যখন হয়েছে আমার, তারপর থেকে আমার মিষ্টি খাবারের সাথে এত বেশি ভালোবাসা জন্মিয়েছে সেটা বলার মতো না। আপনারা হয়তো এই ভিডিও দেখে অনেকেই বলতে পারেন যে আপনার না সুগার আছে, আপনি কেন মিষ্টি খাবার খাচ্ছেন? 100% আছে। এবং এই সুগারের জন্য যে আমি কী পরিমাণ মানে ঝামেলার মধ্যে ছিলাম যখন আমি যে টিবিটা আমার হয়েছিল প্রথম দিকে, তখন এখনও কিন্তু টিবি সারিনি আমি, আমার এখনও মেডিসিন চলছে। তো যাই হোক, তারপরেও আমার হঠাৎ করে একটু একটু খেতে ইচ্ছা করে। ওই যে বললাম সময়ের সাথে সাথে মানুষের সব কিছু পরিবর্তন হয়, এবং তার সাথে বয়স তো একটা ব্যাপার থাকেই। তো বয়সের সাথে সাথে আসলে মানুষের খাবারের রুচির বিশেষ করে পরিবর্তন হয়। একটা সময় ছিল যখন আমি পিঠে পায়েস বা মিষ্টি খাবার একদমই দেখতে পারতাম না। মোট কথা খেতে তো ইচ্ছা করতোই না, দেখতেও ইচ্ছা করতো না। সেই আমি এখন আমার মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে, দেখলে লোভ হয়, মনে হয় যে একটু খাই। ওই যে এখন নিষেধ আছে তার জন্য আরও বেশি আকর্ষণ মনে হয়। আর এর জন্য আমি অনেক বকা খাই, বিশেষ করে সারার বাবা যদি দেখে আমি মিষ্টি খাবার খাচ্ছি অনেক বকা টকা দেয়, কিন্তু তারপরও আমি শুনি না। আমি যে সব সময় খাই বা খুব বেশি খাই সেটা কিন্তু না, মাঝে মাঝে একটু একটু খেতে ইচ্ছা তো করবেই, তো সেই ইচ্ছাটাকেই পূরণ করি আর কি।
কাজ না করলে কাজের প্রতি ভালোবাসা এবং কাজ সম্পর্কে আসলে আইডিয়া খুবই কম থাকে। আমি তো আগে পিঠা বানাতাম না বললেই চলে। এর জন্য পিঠা বানাতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়ছি, যেটা আস্তে আস্তে এখন কিছুটা হলেও কমে গেছে। এখন পিঠা বানানোর সময় পিঠা টেস্ট করেছি হচ্ছে আমার ভাইকে দিয়ে। সে হচ্ছে আর এক আনাড়ি মানুষ। তো পিঠায় একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে চালের গুঁড়াটা যখন আমি জল দিয়ে মেখেছি তখন জলের পরিমাণটা একটু কম হয়েছে, যার কারণে পিঠাটা একটু শুকনো শুকনো হয়েছে। তো সেইটা হচ্ছে আমার ভাই খেয়ে বুঝতে পারেনি, যার কারণে আমি যখন খেলাম তখন বুঝতে পারলাম যে পিঠায় একটা সমস্যা হয়েছে। কিন্তু সে বলতে পারেনি। তাকে জিজ্ঞাসা করছিলাম যে পিঠায় কোনো সমস্যা হয়েছে কিনা, সে বলে না, ঠিকই আছে। টেস্ট করানোর জন্য অভিজ্ঞ মানুষের প্রয়োজন হয়, এখন বুঝলাম। আগে ভাবতাম যে খেলেই বুঝি হয়ে যায়। খেলেই শুধু হয় না, আপনি যখন কাউকে দিয়ে টেস্ট করাবেন তার অভিজ্ঞতা কতটুকু সেইটাও আপনাকে যাচাই করতে হবে। কারণ যাকে দিয়ে টেস্ট করাচ্ছেন সে যদি টেস্ট করে বুঝতেই না পারে তাহলে আমার মতো অবস্থা হবে। তারপর আর কি, তারপর দেখি পিঠা আমার প্রায় বানানো শেষ হয়ে গেছে, অল্প কিছু ছিল, তারপর আবার জল মিশিয়ে সেটাকে ঠিক করেছি। তো এইরকমই হয়, কী আর করবো বলেন। তো এখানে আমার 2টা পিঠা হয়েছে, পিঠা কিন্তু বেশ দেখতে ভালোই হয়েছে। এখন হচ্ছে টেস্টের পালা। তো একজনকে খেতে বসাইছি, তো সে বলছে মোটামুটি ভালো হয়েছে, তবে হ্যাঁ সে ধরতে পারছে যে একটু প্রবলেম হয়েছে, আর সেটা হচ্ছে যে পিঠাটা একটু শুকনো হয়েছে। তারপর জল দেওয়ার পর যেটা খাওয়াইছিলাম সেটা বললো যে না, এটা ঠিক আছে। এইখানেই হচ্ছে অভিজ্ঞতা। প্রথমবার কোনো কাজ করতে গেলে একটু সমস্যা হয়, তারপর আস্তে আস্তে দেখা যায় করতে করতে সেই কাজের দক্ষতা বেড়ে যায়, তখন আর এই সমস্যাটা হয় না। তো আমার ভাপা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি লাস্ট যে পিঠা সেইটা উঠিয়ে নিলাম। তো পরবর্তীতে যে জল মিক্সড করেছিলাম তার জন্য দেখেন এই পিঠাটা খুবই সুন্দর হয়েছে, এবং এই যে ন্যাকড়া, এই ন্যাকড়াটা উঠাতেও আমার অনেক আরাম হয়েছে, যেটা প্রথম দিক থেকে একটু সমস্যা হচ্ছিল। তো এখন বুঝতে পারলাম যে প্রবলেমটা কোন জায়গায় ছিল। তো যত বেশি কাজ করবেন তত কাজের প্রতি অভিজ্ঞতা বাড়বে।